আজকের একটি নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আর সারাদিনে আমার কাছে দুটি ফোন এলো। আমার এক পরিচিতা এবং এক পরিচিত ফোন করলেন। তাদের ছেলেমেয়ের বয়স প্রায় 17-18 বছর। তাদের বক্তব্য হচ্ছে যে ছেলেমেয়েরা তাদের থেকে দূরত্ব তৈরি করছে। তাই আজকের আমরা এই বিষয়টা নিয়ে একটু দৃষ্টিপাত করব যে শিশুরা যত বড় হয় বাবা মা থেকে দূরত্ব তৈরি করে কেন, বা এই দূরত্ব যাতে তৈরি না হয় তার জন্য আমাদের বাবা মাদের কি কি করণীয় আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর মূল কারণ হচ্ছে জেনারেশনের গ্যাপ। কারণ শিশুরা যত বড় হয় তারা স্বাধীন হয়, তাই তারা সেই স্বাধীনতাকে বাস্তবায়িত করতে গিয়ে একটু দূরত্ব মেনটেন করে। এটা একটা স্বাভাবিক প্রবণতা। কিন্তু দেখা গেছে যে আমাদের কিছু আচরণগত ত্রুটিও দূরত্ব তৈরি করে। কারণ আমরা বাবা মারা কিছু আচরণে ভুলভাল করে বসি। সেটা হচ্ছে আমরা বাবা মারা বুঝতে চাই না যে এই জেনারেশনে এই শিশুটি জন্মেছে আর আমি জন্মেছি একটা অন্য জেনারেশনে। এই যে গ্যাপটা, এইটা বোঝার চেষ্টা করি না। আমার অনুরোধ প্রত্যেক বাবা মার কাছে, আপনারা এই গ্যাপটা প্লিজ বুঝুন, তাহলে আপনাদের এই ভুল ধারণাটা তৈরি হবে না। তাই এটাকে কতটা কাছের করা যায় বা এটাকে কতটা মিনিমাইজ করা যায় আমরা আজকে সে নিয়ে আলোচনা করব। কিন্তু এটা একেবারে চলে যাবে এই কথা অসম্ভব। কারণ শিশুরা যত বড় হবে তারা তত স্বাধীন হবে, স্বাধীন চেতা মন তৈরি হবে, অতএব এটা একেবারে চলে যাবে না। তাই এর জন্য যেটা প্রধান যে কাজটি করতে হবে প্রধান যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, আপনারা চেষ্টা করুন আপনাদের বাচ্চাদের, আপনাদের সন্তানদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া, মাঝে মধ্যে তাদের জড়িয়ে বসে থাকা, তাদের সঙ্গে ঘুমোনো। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিছুটা কমবে। এই যে যেটা দূরত্ব বাড়ছে মনে হচ্ছে, আপনার সন্তান যত বড় হচ্ছে আপনার দূরত্ব বাড়ছে মনে হচ্ছে, দূরত্বটা কমতে থাকবে। আমরা বাবা মারা কর্মব্যস্ত মানুষ, আমরা পরিবারকে অর্থনৈতিক যোগান দিতে গিয়ে আমরা ভীষণ ব্যস্ত হয়ে গেছি। আমরা শিশুর সঙ্গে কতদিন যে একসঙ্গে খাইনি, কতদিন যে একসঙ্গে বসে আড্ডা দিইনি, গল্প করিনি। সেই কবে পুজোর সময় করেছিলাম, আবার পুজো এলে একসঙ্গে বসে আড্ডা দেবো, আর আমাদের 1 বছরের মধ্যে সময় হয়নি। এটা করা যাবে না। আপনারা প্রতিদিন, সবসময় না পারেন, রাতে একসঙ্গে ডিনার করুন। একসঙ্গে ডিনার করলেই দেখবেন খেতে বসে আপনারা যখন বাপ ছেলে কিংবা মা ছেলে কিংবা বাপ মা ছেলে মেয়ে সবাই একসঙ্গে যখন আলাপ আলোচনা করবেন, একসঙ্গে যখন খাবেন, দেখবেন দূরত্বটা কমতে থাকবে। আর যারা চাকরিজীবী, বিকেল 5টা-6টার মধ্যে ঘরে চলে আসেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এসে বিছানায় শুয়ে পড়ে মোবাইলটা দেখবেন না। আপনারা এসে টিফিন করে, ফ্রেশ হয়ে টিফিন করে আপনারা আপনাদের সন্তানকে নিয়ে বসুন, তাদের সঙ্গে গান বাজনা করুন, তাদের সঙ্গে ড্রয়িং করুন। যদি কিছুই ভালো না লাগে তাদেরকে জড়িয়ে ধরে বসে থাকুন, শুয়ে পড়বেন না, সেই সময় কিছু খাবেন না। এই বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত এটা করুন। কিংবা একসঙ্গে 3জন বা 4জন ছেলে মেয়েকে নিয়ে বই পড়ুন, তাহলে দেখবেন এই দূরত্বটা মনে হবে না। আর কিছুটা আমাদের মনের বাসনা আছে, কারণ আমাদের মেলামেশার মধ্যে কিছুটা পার্থক্য তৈরি হয়েছে। ধরুন, নেপোলিয়ান হিল এক জায়গায় বলেছিল যে আপনি যদি 10খানা চোরের সঙ্গে মেশেন এবং টানা 6 মাস ধরে মেশেন, তাহলে 6 মাস পরে আপনি 11 নম্বর চোর হবেন, এটা নিশ্চিত। এমনি করে আপনি যদি 10খানা কোটিপতির সঙ্গে মেশেন, 6 মাস পরে আপনি 11 নম্বর কোটিপতি হবেন, এটাও নিশ্চিত। আমরা বাবা মারা আমাদের মেলামেশাটা যেন নেগেটিভ মেন্টালিটির লোকেদের সঙ্গে না করি। আমরা মেলামেশাটা যেন, যারা সকল সময় উদ্ভাবনের কথা বলে, যারা পজিটিভ মেন্টালিটি,
যারা শিশু নিয়ে আলোচনা করে, শিশুদের ভালো চায় বা পড়াশুনো নিয়ে আলোচনা করে, শিশুর কেরিয়ারের দিকে ফোকাস করে, এই ধরনের বাবা মার সঙ্গে বা গার্ডিয়ানের সঙ্গে আমরা যদি চায়ের দোকানে বা আমাদের মেলামেশাগুলো করি, তাহলে আমরা সারাক্ষণ পজিটিভ মেন্টালিটিতে থাকব এবং আমাদের শিশুরাও আমাদের সঙ্গে থাকতে থাকতে এই পজিটিভ মেন্টালিটিতে থাকবে। তাই দূরত্ব কোনো নয়। এই শিশু যখন আপনি বাড়ি এলেন, আপনি এসে মোবাইলটা নিয়ে আপনি বিছানায় শুয়ে পড়লেন, শিশুর মা সে রান্নাঘরে চলে গেল, তার যা কাজকর্ম সে করতে শুরু করলো। শিশুটি একা একটি ঘরের মধ্যে সাবকনশাস মাইন্ডে কত যে চিন্তা করছে, তার মধ্যে কতগুলো নেগেটিভ, তার খোঁজ আমরা কেউ নিই না। কিংবা শিশুটি যদি কখনো জেদ করে সে এটা খাবে কিংবা ওটা দরকার, তখন আমরা কি করি, তাকে ভোলানোর জন্য আমাদের নিজের মোবাইল ফোনটি তাদেরকে দিয়ে বলি, ঠিক আছে তুই একটু মোবাইলটা দেখ। এই যে ভুলটা আমরা করে ফেলি, আর এটা পরবর্তী জীবনে পস্তাতে হয়। তারা মোবাইলের প্রতি তাদের আগ্রহ বাড়ে, তখন আমরা বলি মোবাইলটাই আমার সন্তানটাকে শেষ করে দিল। কিন্তু আমরা তার জেদ পূরণের জন্য বা জেদ পূরণ করতে গিয়ে আমরা এইসব কাজগুলো করে ফেলেছি। আমরা এর থেকে দূরে থাকব। আবার আমি অনেক ক্ষেত্রে দেখেছি, কোনো ফ্যামিলিতে হয়তো অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তারা একসঙ্গে 1 কেজি মাটন কিংবা চিকেন কেনার ক্ষমতা নেই, 200 গ্রাম মাটন কিংবা চিকেন এনেছে, শুধু শিশুটির জন্য রান্না হয়েছে। বাবা মারা পাশে আলু সেদ্ধ ভাত খাচ্ছে এবং শিশুটিকে চিকেন দিয়ে ভাত দিয়েছে, সে মহানন্দে খাচ্ছে। এই স্যাক্রিফাইসটার কোনো মূল্য নেই, জানেন তো। এই স্যাক্রিফাইসটার মধ্যে অভাব আছে, সেটা তো পরিষ্কার। আপনার যদি 1 কেজি চিকেন কেনার ক্ষমতা কিংবা মাটন কেনার ক্ষমতা না থাকে, আপনি 200 গ্রাম কিনুন, 200 গ্রাম রান্না করুন, কিন্তু 3 জন এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাগ করে খান। তাতে দেখবেন শিশুটির সঙ্গে আপনার দূরত্ব বাড়বে না। আর যদি আপনি শিশুটিকে আলাদা করে ওই চিকেনটা মাটনটা আপনি আপনার জায়গা থেকে, আপনি বাবা মা আপনি ভাবছেন আমরা কম্প্রোমাইজ করছি, তাহলে শিশুটি কম্প্রোমাইজ করবে? থাক, ওকে কম্প্রোমাইজ করতে হবে না। এই যে আপনার ভালো ভাবনাটা পরবর্তীকালে বুমেরাং হয়ে আপনার কাছে ফিরছে, আপনার মনে হচ্ছে শিশুটি আপনার থেকে দূরে চলে যাচ্ছে। তাই এই ধরনের ভুল কাজগুলো করবেন না। আপনারা একটু সচেতন হন। শিশুরা হচ্ছে কাঁচা কাদার তাল, ওকে আপনি যেভাবে, আর যদি ভবানী পাঠকের মতন বলি, ওটা একটা কাঁচা লোহা, আপনি যদি কাটারি বানাতে চান কাটারি হবে। তাই কাঁচা কাদা আপনি যা বানাবেন তাই হবে, শুধু আমাদের চিন্তা ভাবনার একটু পার্থক্য করাতে হবে, আর আমাদের অভ্যাসগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে। আমরা নিজেরাই পরিবর্তন হলে শিশু পরিবর্তন হয়ে যাবে। তাই শিশুর উপর কোনো মানসিক চাপ না দিয়ে আমরা নিজেরাই পরিবর্তন হই। আসুন, কত বাবা মাকে দেখেছি জানেন, কতদিন তার সন্তানকে জড়িয়ে ধরেনি, কতদিন তার সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেনি, কি হয়েছে সোনা তোর, তুই কেন আমার থেকে দূরে যাচ্ছিস, চল একসঙ্গে আজকে একটু সকালবেলা হেঁটে আসি। আপনারা বলুন, আপনাদের সন্তানদের বলুন, তাদেরকে সময় দিন, দেখবেন দূরত্ব কেটে যাবে।